আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। আজকে আমি বানাবো শীতকালীন একটা পাকোড়া, পালং শাকের পাকোড়া। যদিও পালং শাকটা 12 মাস পাওয়া যায়, তবে শীতকালে শাকটা খেতে ভালো লাগে। পালং শাকের পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি কিছু পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিলাম। এখন আমি কুচি কুচি করে পালং শাকগুলো কেটে নিচ্ছি। পালং শাকগুলো কেটে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। অল্প পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব পালং শাকটা। মাখানোর পর পালং শাকটা কিন্তু অনেক নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে নিলাম, 1 কাপ বেসন আমি দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া দিলাম, আমি আস্ত জিরা দিলাম, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কাঁচামরিচ কুচি দিলাম আমি কয়েকটা, একটা ডিম আমি ভেঙে দিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটা অথবা ময়দা দিতে পারেন, কিন্তু চালের গুঁড়া দেওয়ার ফলে পাকোড়াটা একটু মচমচে হয়। আমার মাখানো হয়ে এসেছে, আমি প্যান বসিয়ে তেল গরম দিয়ে নিলাম। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। তেল গরম হওয়ার পর আমি পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে আমি পাকোড়াগুলো ভাজবো। উল্টিয়ে পাল্টে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এক পাশটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি দুপাশটা সুন্দর করে ভেজে নেব। যারা একদম শাক খেতে পছন্দ করে না, এভাবে বানিয়ে দিলে আশা করি তারাও খেতে অনেক পছন্দ করবে। সব ধরনের শাক দিয়ে আপনারা এই ধরনের পাকোড়া বানিয়ে নিতে পারেন, তবে পালং শাকের পাকোড়াটা আমার কাছে খেতে ভালোই লাগে। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। এক ব্যাস হওয়ার পর আমি আবার আরেক ব্যাসে দিয়ে নিব। এক পাশটা দেখা যাচ্ছে একটু সবুজ সবুজ আছে, আমি ওইটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। উঠিয়ে নিলাম, এখন আবার আমি দিয়ে নিব বাকিটা। এভাবে আমি সবগুলো পাকোড়া সুন্দরভাবে ভেজে নিব। খুব সহজে কিন্তু পালং শাকের পাকোড়াটা বানিয়ে নেওয়া যায়, একদম সময় খুব কম লাগে এবং খেতেও খুব স্বাস্থ্যসম্মত। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। সহজে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।